হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ ভারত স্বাধীনের ৭৭ বছর পূর্ণ হলো, কিন্তু আমরা কি এখনও স্বাধীন হয়েছি? স্বাধীন হয়তো হয়েছি, কিন্তু সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় যে আমাদের মেয়েদের নিরাপত্তাটা কোথায়? প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোর কাছেই নেই। আমাদের দেশ স্বাধীন হলেও এখনও একটা মেয়ে যদি রেপ হয়, সেই মেয়েটাকেই শুনতে হয় যে সেই মেয়েটারই দোষ। কেন সেই মেয়েটা রাত্রেবেলা বেরিয়েছিল, কিংবা কেন সেই মেয়েটা কোনো বাজে ড্রেস পরেছিল? কারণ বাজে ড্রেস পরা মানেই তো ধর্ষণকারীদের চোখের দৃষ্টি আকর্ষণ করা, তাই না? কিন্তু আমাদের দেশে যে বাচ্চা মেয়েটা রেপ হয়েছিল, যে 6 মাসের বাচ্চাটা, সে কিছুই জানে না আমাদের বাইরের সমাজ সম্পর্কে। সেই মেয়েটার কী দোষ ছিল? আর আমাদের এই কলকাতায় এই ডাক্তারটার সাথে যে নির্মম ঘটনাটা হয়েছিল, মহিলা ডাক্তারটার সাথে, সে কি এমন ক্ষতি করেছিল? সে তো মানুষের সেবা করতে গিয়েছিল, সে তো আর কোনো বাজে ড্রেস পরে যায়নি সেখানে, তাই না? আমরা আমাদের সমাজের দৃষ্টি চেঞ্জ করার বদলে একটা মেয়েকে বলি যে সে কেন এরকম বাজে বা ছোট হাত কাটা ড্রেস পরে বাইরে বেরোবে। আমরা নিজেরা একবার নিজেদের কথা ভাবি না যে আমি কেন সেই দৃষ্টিটা দিয়ে তার দিকে তাকাবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ কোচিনে এসেছি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। विधाता सिंधु। তারপর অভয়ের জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করলাম। পতাকা উত্তোলনের পর আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করছি, কারণ এরপরই প্রোগ্রাম স্টার্ট হবে। আর এখানে অনুষ্কা বুঝিয়ে দিচ্ছিল যে কাকে ফটো তুলতে হবে, কাকে ওর ভিডিও করতে হবে, কারণ ও যেহেতু ডান্স করবে। আমাদের কোচিন থেকে তারপর সিঙ্গারা আর জিলিপি দিয়েছিল, তো জিলিপি আর সিঙ্গারা খেয়ে দেখলাম এখানে প্রোগ্রামও স্টার্ট হয়ে গিয়েছে। উদার ছন্দে পরমাণু ভিডিওটা আমার নষ্ট হয়ে গেছে। তাপস, আমি দেখিয়ে দিলাম। ভালোই করেছি।
সমস্ত প্রোগ্রাম শেষ হওয়ার পর তারপর এখানে এখন গেম স্টার্ট হয়েছে। সে একদিকে পাকিস্তান বলবে, পাকিস্তান বলে পাকিস্তানের দিকে যেতে হবে, ইন্ডিয়া বললে ইন্ডিয়ার দিকে যেতে হবে। তো সেরকম একটা গেম খেলা হচ্ছিল। তারপর এখানে একটা কার্ডের গেম খেলা হচ্ছিল, মানে একটা দাদা প্রত্যেকটা নাম্বার বলবে আর সেই নাম্বারটা মেলাতে হবে এখানে। যার সবার আগে সমস্ত নাম্বারগুলো মিলে যাবে সেই হবে উইনার। তো ওখানে কিছুক্ষণ তারপর আড্ডা মেরে তারপর আমি আর সঞ্চয়িতা এখন সঞ্চয়িতার বাড়িতে যাচ্ছি, যেহেতু আসার সময় সাইকেলটা সঞ্চয়িতার বাড়িতে রেখেই আমি এসেছিলাম। তারপর সঞ্চয়িতার বাড়ি থেকে সাইকেল নিয়ে ওকে টাটা করে আমি বাড়ি চলে আসলাম। এসে স্নান টান করে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ফ্রাইড রাইস আর আলুর দম। আর ফ্রাইড রাইসটাও পুরো ইন্ডিপেন্ডেন্স ডের মতো কালারফুল লাগছে। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আজকের মতো চলো টাটা।